হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি খবর রয়েছে, আগামী কয়েকদিনে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে। তবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই যে চলতি মার্চ মাস 2026 সাল, এই মার্চ মাসের মাঝামাঝি সময়ের আশেপাশে বাংলার জেলায় জেলায় সবথেকে বড় পরিবর্তনটা আসতে পারে। তার আগে বিরাট পরিবর্তন আসবে সেই সম্ভাবনা খুব একটা থাকছে না। পরিবর্তন বলতে যেটাকে আমরা মনে করি প্রচণ্ড গরম আসতে পারে বা প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে, যাই হোক একটা দুর্যোগের পূর্বাভাস, সেটা 14-15 তারিখের আশেপাশে আসতে পারে। প্রথমে আমরা যেটা দেখার চেষ্টা করব আলিপুর ওয়েদার অফিস কী বলছেন এবং আমরা মডেল থেকে কি দেখতে পাচ্ছি। প্রথম কথাই আমরা বৃষ্টি নিয়ে শুরু করছি। বৃষ্টির যে আপডেটটা রয়েছে সেটা 8 মার্চ তারিখ থেকে। তার আগে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে সেরকম গুরুত্বপূর্ণ কোনো বৃষ্টি হবে না, এটাই রয়েছে মূল কথা। সুতরাং যে আপডেট 8 মার্চ তারিখ থেকে বৃষ্টি আসছে। তো কোন কোন জায়গায় বৃষ্টি আসছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মার্চ মাসের 8 তারিখ রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি, বিরাট বৃষ্টি নয়। অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি আসতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই তিনটে জেলার দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে, সেই রকমই খুব হালকা, বিরাট গুরুত্বপূর্ণ নয়। বাকি জেলাগুলো বর্ধমান ছাড়া রয়েছে, বাকি জেলাগুলো রয়েছে যেমন নদিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ সহ অন্যান্য যে জেলাগুলো, সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না। 9 তারিখের দিকের যা খবর রয়েছে, 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ওপরের 5টি জেলা দিকেই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, হালকা থেকে 2-1 পশলা, হালকা মাঝারি। কিন্তু তারা বলছেন যে নিচের দিকের জেলা, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি হবে না। অর্থাৎ তাদের বক্তব্য রয়েছে এখানে শুকনো আবহাওয়া থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে 9 তারিখের দিকে। 9 তারিখে বলা হয়েছে যে বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে হতে পারে পরিষ্কার করে জানানো হয়েছে, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সেরকমই দেখতে পাচ্ছি। সুতরাং এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন বীরভূম, মুর্শিদাবাদের দিকেও দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এটা 9 তারিখের আপডেট গেল। 10 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে সেটা বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে। সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও আমরা খুব হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এমনই একটা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম। এই রয়েছে বৃষ্টির আপডেট 10 তারিখ পর্যন্ত। এই 10 তারিখ পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। তো আমরা যদি 10 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করি যে 10 তারিখে তাপমাত্রা কতটা কি রয়েছে, সর্বোচ্চটা আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম রয়েছে, অর্থাৎ কলকাতার দিকে 33 থেকে 34, মেদিনীপুর, পশ্চিম দিকের জেলা এরকমই সম্ভাবনা। অন্যান্য কিছু কিছু জেলা রয়েছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, সেই জেলাগুলোর দিকে 32 ডিগ্রি ঘরে থাকতে পারে। আর উত্তরবঙ্গ বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন তাপমাত্রায় হচ্ছে না 10 তারিখ পর্যন্ত। সেখানে যা তাপমাত্রা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে 30 থেকে কোথাও কোথাও 31 এরকম থাকতে পারে। তাই তাপমাত্রা বা গরম প্রচণ্ডভাবে আসছে না অন্তত 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে পারে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এবং কুয়াশার পূর্বাভাস অবশ্যই রয়েছে, কুয়াশা আসতে পারে। আজকে থেকেই যা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, জলীয় বাষ্প আরও বেশি করে ঢুকেছে। আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। যে সমস্ত জেলাগুলোতে বাড়তে পারে, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু জায়গায়। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কুয়াশার সম্ভাবনা নেই এবং সেরকম কোনো মেঘলা আকাশ নেই। রোদ ঝলমলে আকাশ থাকারই পূর্বাভাস। উত্তর পূর্ব ভারতে সেরকম মেঘলা আকাশ না থাকলেও হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। 6 তারিখের দিকেও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এছাড়া 7 তারিখেও রয়েছে এবং 8 তারিখেও রয়েছে। তাই 8 তারিখ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কুয়াশাটা লাগাতার চলবে। উত্তরবঙ্গে 8 এবং 7 তারিখের দিকে কুয়াশা থাকতে পারে সকালও।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। এবার দেখাবো বৃষ্টির আপডেট। আপনাদের বৃষ্টি দেখিয়েছি যে কবে কবে হতে পারে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মার্চ মাসের মাঝামাঝি থেকে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে। তো আমরা চলে যাচ্ছি মার্চ মাসের মাঝামাঝির দিকে। আমরা যদি 14 তারিখ থেকে কাউন্ট করার চেষ্টা করি, তো 14 তারিখ থেকে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি যেমন বাড়তে পারে, যেমন প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে 24 পরগনা জেলার দিকে সম্ভাবনা একটু বেশি, উত্তর 24 পরগনার দিকে, সঙ্গে বাংলাদেশের দিকেও সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। সঙ্গে রয়েছে উত্তর পূর্ব আসাম, এছাড়া রয়েছে মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এখানে 14 তারিখের দিকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা একটা রয়েছে। কিন্তু 13 তারিখের যা খবর রয়েছে, 13 তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে এবং সিলেটের দিকে, বাংলাদেশের দিকে হতে পারে। 15 তারিখের দিকের যা খবর রয়েছে, 15 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বাড়তে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে 24 পরগনা জেলা, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসছে, সঙ্গে বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকেও কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হবে। এছাড়া রয়েছে ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবার 16 তারিখের যা পূর্বাভাস, 16 তারিখে বৃষ্টি আরও বাড়বে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর সহ জেলাগুলো, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রাজশাহী, এখানে বৃষ্টিপাতের পরিমাণ, ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন মেদিনীপুর জেলা রয়েছে, মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, এই উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তুলনামূলক বলতে গেলে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝড় বৃষ্টি আমরা দেখতে পেয়েছি, তবে সেটা হালকা বা বিক্ষিপ্ত। 15 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি বাড়তে পারে। তাই 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এবং 16 তারিখে বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, উত্তর পূর্ব ভারত জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে। 17 তারিখের দিকের যা খবর রয়েছে, 17 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে, ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে আমরা দেখেছি যে 16 তারিখের দিকে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই 16 তারিখের পর 17 তারিখের দিকেও ঝড় বৃষ্টির দুর্যোগটা ত্রিপুরার দিকে সম্ভাবনা বেশি রয়েছে। এখনও পর্যন্ত সকাল পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি আমরা 17 তারিখের দিকে মার্চ মাসে, সুতরাং মার্চ মাসে 17 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, সঙ্গে রয়েছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। 18 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং 19 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু বৃষ্টিপাতের কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, তাতে উত্তর পূর্ব ভারতে তো রয়েছে ঘূর্ণাবর্ত, সেটা থাকে। এই ঘূর্ণাবর্ত একদিকে রয়েছে, অন্যদিকে যা আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, ঠিক সেই জায়গা থেকে রায়লসীমা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, যেটা মূলত বৃষ্টি আকারে ফিরে আসবে। সুতরাং বোঝা গেল যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে, বিশেষ করে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই 3টে দিন। তবে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখেও হালকা হালকা ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে, কোথায় কেমন পূর্বাভাস আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।